এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও। আমার একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার, কমেন্ট, লাইক করে পাশে থেকো। এটা জন্মাষ্টমীর দিনের ভিডিও। আমি এই 2 থেকে 3 দিন পরে আপলোড করছি, কারণ একটু অন্য কাজের জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্য লেট হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে পাশে থেকো। আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে জন্মাষ্টমীর দিনে সকালে আর কি ঠাকুরকে পূজা দেব বলে সব ঠাকুরের বাসন নিয়ে এসেছি। নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার বালতিটাও পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, আজ আমি জন্মাষ্টমীতে বাড়িতে ঠাকুরকে পূজা দিয়ে যাব আমাদের নিউ টাউন ইস্কন মন্দিরে। ওখানে জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে, ওখানেই যাব। আর দেখো, আমি ঠাকুরকে সুন্দর করে বাড়িতে পূজা দিয়ে দিয়েছি, আমার বাড়ির ঠাকুরকে। এই যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভগবানকে দর্শন করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা, একটু কমেন্ট করো। কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তারপরে কথা বলতে বলতে চলে এসেছি, আমার ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটা সিম্পল সাদামাটা শাড়ি পরেছি, আর একটা হার আর একটা কানের পরে মাথাটা ছেনে আর কি সাজুগুজু করে নিচ্ছি। আমি যাব আর আমার একটা বান্ধবী যাবে পাশের বাড়ি, মানে আমাদের বাড়ি বলতে আমরা তো ভাড়া বাড়িতে থাকি। পাশেই আমার একটা বন্ধু আছে, ও আর কি যাবে। ওর যা যাবে, মেয়ে যাবে, আমরা একসাথেই যাব। এই ইস্কন মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 10-12 বছর হয়ে গেছে। আর আমিও এই নিউ টাউনে এসেছি, এখনো কোনোদিনই যাইনি মন্দিরে, আজ প্রথমবার যাব। গত বছর নাকি 70-80 হাজার লোক হয়েছিল জন্মাষ্টমীর দিনে। আজকে দেখা যাক কত লোক হয়। প্রচণ্ড ভিড় সেখানে। আমাদের এই বন্ধু যা আর কি, ওরা যায় সব সময় ইস্কন মন্দিরে। ওরা বলছিল প্রচুর লোকের, মানে 2-3 দিন ধরে এই জন্মাষ্টমীর উৎসব চলে। রেডি হয়ে নিয়েছি একটু, আর তারপরে ওর বন্ধুর বাড়িতে যাব। গিয়ে ওর দেখি রেডি হয়েছে কিনা, তার জন্য ওদের বাড়ি যাব। আমি শাড়িটা পরে নিয়েছি, নিয়ে একটু হালকা মেকআপ করে নিয়েছি। আর যাই হোক বন্ধুরা, তোমরা কে কে জন্মাষ্টমী বাড়িতে পালন করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি, আর ভগবান ছাড়া তো আমাদের মাথার উপরে কেউ নেই। যাই হোক, হয়ে গেছে রেডি হওয়া। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই শাড়িটা পরে। আর এই যে নিয়ে নিয়েছি, এবার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বো। হয়ে গেছে, রেডি হয়ে কমপ্লিট হয়ে নিয়েছি। আর বাড়িতে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, ছেলেরা খেয়ে নেবে। এই যে বেরিয়ে পড়লাম। চলো তাহলে আমার বন্ধুর বাড়িতে যাই। এই যে চলে এসেছি ওদের বাড়িতে। এই দেখো, এখনও ওর কমপ্লিট হয়নি, এখনও শাড়ি পরা চলছে। যাই হোক, শাড়িটা পরলে হয়ে যাবে। তারপরে আমরা একটা টোটো গাড়ি ভাড়া করেছিলাম, সেটাতেই চলে এসছে গাড়িটা। এই যে ও যা আছে, আমার ওই বন্ধু আছে, ওর মেয়েও আছে, আর আমি 4 জনেই যাচ্ছি। বাড়ির কাছেই 20-25 মিনিট আর কি লাগবে টোটোতে। যাই হোক, আর আমাদের ক্যামেরা ধরার লোক নেই, আমরাই ক্যামেরা করি, ভিডিও করি, আমরাই একা একা, বাড়িতে কেউ হেল্প করার লোক নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে পাশে থেকো। চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়েছি অনেকটাই দূরে, কারণ প্রচণ্ড তো ভিড়। এই দেখো
কত লোক। আরও ওই সাইডে আরেকটা গেট আছে, এটা আরেকটা গেট, আর ডান সাইডে আরেকটা গেট আছে, মানে দুটো গেট দিয়ে সমানে লোক ঢুকছে, বহু দূর দূর থেকে লোক আসে। মন্দিরটা খুবই বড়, আর দেখো কি সুন্দর এই যে রথগুলো রাখা আছে এখানে, দেখতে ভীষণ ভালো লাগছে। আমি তো এই প্রথমবার এসেছি, আমি এর আগে কোনোদিন আসেনি। তারপরে এই যে চলে এসেছি, এই যে এখানে ভগবানকে স্নান করানো হচ্ছে। গানও চলছিল, কিন্তু গানটা আমি দিতে পারিনি, কারণ কপিরাইট দেবে, ওই জন্য। ভগবানকে এখানে স্নান করে পূজা আরতি করা হচ্ছে, সেগুলোই আর কি এই যে বড় পর্দায় দেখাচ্ছে। আর ওই যে স্টেজের উপরে ওগুলো করানো হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে প্রণাম করে চলে এসেছি। এবার যেখানে মন্দির ভগবানের সেখানে যাচ্ছি। আর দুই ধারে দেখো প্রচন্ড বড় প্যান্ডেল করেছে, কারণ প্রচুর লোকের সমাগম। তারপরে প্রবেশ করেছি মন্দিরে। এই যে ভগবানকে এখানে রাখা আছে, সবাই ভিডিও করছে, আমরাও ভিডিও করেছি। এই যে কত সুন্দর করে সাজিয়েছে, মানে এখানে তো থাকতে দিচ্ছে না, পুলিশ আছে, প্রচন্ড লোক তো, তাড়াতাড়ি করে যা হয়। আমি ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য, কারণ প্রচন্ড ভিড় ছিল আর দাঁড়াতেই দিচ্ছে না। তবু ঠেলে ঠেলে একটু সামনের দিকে গেছিলাম, গিয়ে ভিডিওটা করেছি। আর ওখান থেকে একটু ফুলও নিয়েছি। আর যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, ওখানে সামনে পুলিশও দেওয়া আছে। দেখো কেমন ভিড়, প্রণাম করে বেরিয়ে চলে আসছি আমরা। এই যে, কারণ মায়াপুরের মতন মনে হয় প্রচুর লোক হয় এখানে। মায়াপুরে আমি অবশ্য যাইনি, যাবো একবার। যাই হোক, বেরিয়ে চলে এসেছে। সামনেটা ছিলাম যখন, তখন ভিডিওটা করেছি। আর একবার ভগবানকে দর্শন করো, কারণ ভগবানের দর্শনে দুর্ভোগ কাটে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কত সুন্দর সাজিয়েছে দেখো ঠাকুরকে। আমি একদম ঠেলে ঠেলে সামনে গেছিলাম, গিয়ে একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। এই যে খাওয়া দাওয়া করে আমরা এই 9টা সাড়ে 9টার দিকে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ বেশি বড় করলাম না। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ব্লগে। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।